এই মাছ কার কার পছন্দ? আই হোপ যারা চেনেন। এটা হলো তাপসী ফিশ। এত মজার একটা মাছ। এটার ঝোল করে রান্না করলে এটা অনেক মজা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ব্লগ। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আমার রান্নার। এটা হলো তাপসী ফিশ, আর এই মাছগুলো আমাদের ফ্রোজেন ব্লক সিস্টেমে আসে। সো অনেক ফ্রোজেন আমি ভিজিয়ে রাখলাম কতক্ষণ। আর এই মাছটা আমি বেশি নরম হতে দেই না, তাহলে ক্লিন করতেও কষ্ট হয়। সো আমি আঁশগুলো ছাড়িয়ে নিলাম। বেকিং সোডা আর লবণ আর একটু লেবু দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর আমি ওয়াশ করে ফেলবো, কারণ এই ফ্রোজেন মাছগুলো বাংলাদেশ থেকে আসে কি কেমিক্যাল। তারপর আমি আমার নিজের পার্সোনাল প্রেফারেন্সের জন্য আমি বেকিং সোডাটা ইউজ করি। আর দেখুন মাছগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, আর এক্সট্রা কোনো যে একটা স্মেল থাকে সেটা নয়। এখানে বেশ কিছু রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি। আজকে আমি পুরো রান্নাটা কুচি মশলা দিয়ে রান্না করব, কুচানো। অলিভ অয়েল দিয়ে দিলাম। এটি সরিষার তেলে রান্না করলেও কিন্তু অনেক ভালো, বাট আমি আজকে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই মাছটা রসুন দিয়ে দিচ্ছি। এই মাছটা এত মজা, আপনি একটু পাতলা ঝোল করে আর এই মশলাগুলো অল্প মশলা দিয়ে রান্না করলে হয়ে যায়। হলুদ যেগুলো আমরা রান্না করি, হলুদ, মরিচ, ধনে আর জিরা দিয়ে আর একটু আদা পেস্ট দিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। আর যেহেতু আজকে আমার এটা প্যানটা পুড়ে যাবে, সেজন্য আমি পানি দিয়ে দিয়েছি। বয়েল আসার জন্য একটু কষিয়ে নিয়েছি কয়েক মিনিট। তারপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই মাছটা এত নরম, রান্না হতে কিন্তু অনেক কম সময় লাগে, 6-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমি মিডিয়াম লো আঁচে রান্না করে নিলাম। এই যে দেখুন, একদম অল্প সময় লেগেছে। আর এখানে দুইটা মাছ একটু উল্টিয়ে দিতে হবে। সো হয়ে গেল এই মজার মাছটা। অনেক মজা। আই থিঙ্ক যারা খান তারা তো জানেনই এই মাছটা কত মজা হয়। আর এটা জাস্ট ফাইনাল স্টেপ। এখন একটু ধনেপাতা দিয়ে আপনি উপরে গার্নিশ করে দিবেন, তারপর সেই লেভেলের মজা। সো আমি এখনও দিইনি, দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।